বন্ধুরা এখানে খেজুরের গুড় আর গোবিন্দভোগ চাল এখানে সব রেডি করে নিয়েছি। এ দেখো দুধ এখানে জাল দিয়ে রেখেছি। শীত যাওয়ার আগে একটু বানিয়ে নেব খেজুরের গুড়ের পায়েস। ঠিক আছে, জলটা একটু দুধ গরম করে যে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এ দেখো চালটা ফুটে যাচ্ছে, তারপর অল্প অল্প করে আমি দুধগুলো সব মিশিয়ে দেবো। আমি কিছুটা পরিমাণে দুধ দেবো, দিয়ে চালটা ফুটে যাবে, আবার কিছুটা পরিমাণে দুধ দেবো। এইভাবে পায়েসটা রেডি করব। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আমার তো খুবই প্রিয় খাবার, যেহেতু আমি খুব মিষ্টি পছন্দ করি, আর এই খেজুর গুড়ের পায়েস তো আমার প্রচুর প্রচুর প্রিয়। এই জন্য শীত যাওয়ার আগে আর একবার বানিয়ে নিলাম। এর আগেও বানিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজ একটু শেয়ার করে নিই। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি কি করে আগাবো বলো? কিছু আগাতে হলে তো বন্ধুদের সাথে নিয়ে আগাতে হবে না? তোমরাও পাশে থাকবে, আমিও পাশে থাকবো। আর আমার বন্ধুরা যারা আছে কে কে খেতে চাও খেজুরের গুড়ের পায়েস অবশ্যই চলে আসতে পারো, তোমাদের করে খাওয়াবো আমি। আমি একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে করছি, যেহেতু আমার বাড়ি আরও লোক আছে, সবাইকে দিয়েই খেতে হবে। এবার গুড়টা মিশিয়ে দেবো। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, দুধটাও ঘন হয়ে আসছে, তুমি দেখতে পাচ্ছ দুধটাও ঘন হয়ে আসছে, চালটাও ফুটে গেছে। এবার এক এক করে গুড়টা আমি ভেঙে নিয়েছি, এবার মিশিয়ে দেবো। যেটুকু দলা আছে গরমে গলে যাবে, ওটা গলে মিশে যাবে। ওইভাবে পায়েসটা পুরো রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ গুড়টা গলে কত সুন্দর একটা কালার এসছে। এটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে কালারটা আরও সুন্দর হবে, আর সেন্টও খুব উঠছে। আমার পায়েসটা রেডি হয়ে গেছে বন্ধুরা। কে খাবে অবশ্যই চলে আসতে পারো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার পরে যে একটু জমে গেছে, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি।